আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো আপনাদেরকে কিভাবে পুরাতন কামিজ থেকে স্যাম্পল থেকে মাপ নিয়ে নতুন কামিজ তৈরি করবেন। ভালো করে লক্ষ্য করুন। আপনারা যদি মাপগুলা বুঝতে পারেন তাহলে অবশ্যই সাধারণ কামিজ সেলাই করতে পারবেন। আমরা সাধারণত সাধারণ কামিজটাই সবসময় পরে থাকি। তাহলে আপনারা দেখুন, আমরা যখন পুরাতন কামিজ থেকে মাপ নেব, তাহলে আমরা এইখান থেকে কাঁধ কাঁধ বা পুট বলে, কাঁধ থেকে আমরা মাপ নেব। এরকম করে সোজা করে মাপ নেব। তাহলে এখানে 45 ইঞ্চি লম্বা, 45 ইঞ্চি লম্বা। এখানে আমরা 2 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আপনাদের পছন্দ মতো লম্বাটা নেবেন। এবার হচ্ছে আমরা পুটের মাপ নেব, পুট অথবা কাঁধের মাপ নেব। এরকম করে ধরে দেখেন আপনারা, এই সেলাই থেকে এই সেলাই আর এই সেলাই পর্যন্ত আমরা ধরব। তো আমাদের হচ্ছে কাঁধ মোহরার এখান থেকে আর এই পর্যন্ত 12 ইঞ্চি, 12 ইঞ্চি হয়েছে। তাহলে আমরা এখানে কি করব, 12-র অর্ধেক 6 ইঞ্চি নেব। তো ফিটিং হচ্ছে 6 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি বাড়তি করে নেব সেলাইয়ের জন্য, 6.5 ইঞ্চি। এবার হচ্ছে আমরা পুট গলাটা নেব, মানে গলার লম্বাটা নেব। কত নিলে গলাটা আসবে এভাবে নেব লম্বাটা। কাঁধে এই যে পুটে ধরে আমরা লম্বাটা নেব। দেখব যে গলাটা সোজা কত ইঞ্চি সোজা আছে। এখানে দেখা যাচ্ছে যে ফিটিং আছে 4.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে 4.5 ইঞ্চি ফিটিং থাকলে আমরা এখানে 5.5 ইঞ্চি নেব গলার লম্বাটা। 4.5 ইঞ্চি ফিটিং আছে, আমরা 5.5 ইঞ্চি ফিটিং নেব লম্বা। তারপরে পিছনের গলা 4 ইঞ্চি লম্বা আছে, আমরা এখানে 4.5 ইঞ্চি লম্বা নেব। আপনারা হাফ ইঞ্চি অথবা 1 ইঞ্চি বাড়াইতে পারেন গলার ব্যাপারে, কিন্তু আপনারা ফিতাটা ঠিক এভাবে ধরবেন। ফিতা এভাবে ধরে দেখবেন যে গলাটা কয় ইঞ্চিতে আছে। এখানে যদি 5 ইঞ্চিতে থাকে আপনারা হাফ ইঞ্চি বাড়াবেন, 5.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চিও বাড়াইতে পারবেন। এরপরে হচ্ছে আমরা ছাতির মাপ নেব, বডির মাপ নেব। তাহলে আমাদের অনেক সময় পোশাক 4 ভাগের 1 ভাগ ড্রয়িং করলেই আমাদের পুরা পোশাকটা তৈরি হয়ে যায়। সেহেতু আমাদের 3 ভাগের সাথে সম্পর্ক নাও থাকতে পারে, 4 ভাগের 1 ভাগ মাপলেই আমাদের পুরা পোশাকটা রেডি হয়ে যাবে। তাহলে আমি এখানে বডির মাপ নিচ্ছি, মানে ছাতির মাপ নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন। তাহলে আমার এখানে ছাতির মাপ আছে, সামনের পাটের মধ্যে আছে 22 ইঞ্চি। তাহলে আমার সামনে 22, পিছনে 22 ইঞ্চি। তাহলে মোট ছাতির লাইন আছে 44 ইঞ্চি। তাহলে 44 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করলে হলো 11 ইঞ্চি। 11 ইঞ্চি হলে আপনারা 11-র সাথে সব সময় ফিটিং হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। তাহলে 11-র সাথে 1.5 ইঞ্চি যোগ করবেন। আগে ফিটিংটা দেখবেন কত। তাহলে এখানে আছে আপনার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তাহলে 11-র সাথে আমরা এখানে 1.5 ইঞ্চি যোগ করব। আমরা এভাবেও মাপটা নিতে পারি। 4 ভাগের 1 ভাগ 11, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। আমরা আগে ফিটিংটা দেখব যে কত। ফিটিংটা দেখার পরে ফিটিং মাপের সাথে আমরা 1.5 ইঞ্চি যোগ করব।
তাহলে 1 ইঞ্চি সেলাই থাকবে। আর হাফ ইঞ্চি হচ্ছে অনেক সময় আমরা যখন কাপড়টা ধুয়ে দেই, পানিতে যখন ধুয়ে দেই তখন ছোট হয়ে যায়। তো হাফ ইঞ্চিটা হচ্ছে আমাদের কাপড়ের সাথে যখন ছোট হবে সেখানে হচ্ছে ছোট হওয়ার যাতে না হয় সেটা সাহায্য করবে। আর 1 ইঞ্চিতে সেলাই হবে। তো আপনারা ফিটিংয়ের সাথে সব সময় 1.5 ইঞ্চি যোগ করবেন। আপনারা যদি ছাতির লাইনটা বুঝতে পারেন তাহলে আপনাদের হচ্ছে কোমর লাইনটাও আসবে, সাইড ফাড়াটাও আসবে, নিচের বর্ডারও আসবে। তাহলে যদি আপনার ছাতির লাইন যদি হচ্ছে 11 ফিটিং হয়, 11-র সাথে আপনারা যদি 1.5 ইঞ্চি যোগ করেন, এখানে হচ্ছে 12.5 ইঞ্চি হচ্ছে, তাহলে 12.5 ইঞ্চি হলে কোমর লাইন হবে। এখান থেকে কোমর লাইন আমরা ফিটিংয়ের লাইনও বলি এটা। তাহলে ফিটিংয়ের লাইন হচ্ছে আপনার 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি কম হবে। তাহলে কত হচ্ছে 12.5। তাহলে ফিটিংয়ের জায়গা মানে কোমর লাইনটা হবে হচ্ছে 11.5। এরপরে হচ্ছে সাইড ফাড়াটা আসবে আবার 12.5। এরপরে নিচের বর্ডার হবে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি। আপনারা এটা হচ্ছে 4/1 ভাগ 12 বা 13, 14 ইঞ্চি এভাবে নিতে পারবেন। এভাবে নিলে আপনাদের মাপটা সঠিকভাবে আসবে। যদি নিচের বর্ডার হচ্ছে 11 হয় তাহলে আপনারা যদি নিচের বর্ডার দেখেন যে 11 ইঞ্চি হচ্ছে, তাহলে আপনারা বাড়তি বা 1 ইঞ্চি যোগ করবেন, বা 2 ইঞ্চিও যোগ করতে পারেন, বা 3 ইঞ্চিও যোগ করতে পারেন। ছাতির লাইনটা বুঝতে পারলে আপনারা এগুলো মাপ সব বুঝতে পারবেন। তো হচ্ছে মোহরাটা, এটা হচ্ছে মোহরা, হাতের যে কাপড়টা এটা হচ্ছে মোহরা। আমরা এভাবে মোহরাটা মাপ দিয়ে নেব, এরকম করে ঘুরি ঘুরি আমরা মোহরাটা মাপ দিয়ে নেব। তাহলে এখানে যদি ফিটিং 10 হয় তাহলে আমরা এখানে 10-এর সাথে 1.5 ইঞ্চি যোগ করব এখানে। কারণ হচ্ছে এখানে পুটের মধ্যে, পুট বা কাঁধ বলি আমরা, কাঁধের মধ্যে হচ্ছে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। তো 1 ইঞ্চি মায়া থাকবে, এটা 1 ইঞ্চি সেলাই হবে। এভাবে আমরা মাপগুলা নিলে আমরা পোশাকটা তৈরি করতে পারবো। এরপরে হচ্ছে হাতার মাপ নেব, এভাবে হাতের মাপ নেব। যদি 15 হয় তাহলে আমরা এখানে পছন্দ মতো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বাড়াইতে পারি। তারপরে এইদিকে হাতের মুখটা 6 ইঞ্চি হলে আমরা 1 ইঞ্চি বাড়াবো, কত 7 ইঞ্চি, 7 ইঞ্চি বাড়াবো। এভাবে আমরা মাপগুলা নিতে পারি। তাহলে আপনারা অবশ্যই সাধারণ কামিজ পুরাতন স্যাম্পলের অবশ্যই মাপটা নিয়ে নতুন একটা কামিজ তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে ছাতির মাপটা, বডির মাপটা ইম্পর্টেন্ট বেশি। আপনারা যদি বডির মাপটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার কোমর লাইন, সাইড ফাড়া, নিচের বর্ডারটা অবশ্যই আপনারা পারবেন। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ছাতির মাপ ফিটিংয়ের মাপের সাথে আপনারা 1.5 ইঞ্চি যোগ করবেন। তো 1.5 ইঞ্চি যদি আসে তাহলে যদি 4/1 ভাগ 11 হয় তাহলে 11-র সাথে আপনারা 1.5 ইঞ্চি যোগ করবেন। তাহলে 11-র সাথে 1.5 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে 12.5। 12.5। এরপরে হচ্ছে 12.5 যদি ছাতির মাপ হয় তাহলে 1 ইঞ্চি কম হবে কোমর লাইন বা ফিটিংয়ের জায়গা। তাহলে কত হচ্ছে 11.5। আবার হচ্ছে সাইড ফাড়া আবার 12.5। ছাতির লাইন আর হচ্ছে সাইড ফাড়ার মাপ একই হবে। তারপরে স্যাম্পল অনুযায়ী আপনারা মাপ নিতে পারবেন। এরপরে হচ্ছে নিচের বর্ডার আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমি ভিডিও মাপ নিয়ে দেখাবো আপনাদের ব্লাউজ। আসসালামু আলাইকুম।